প্রতিনিধি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিনের জাপান ও চীন সফরে যাচ্ছেন। জাপানে ভারত জাপান পঞ্চদশ বার্ষিক শীর্ষ সম্মেলনে এবং চীনে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শিল্প উৎপাদন সূচক চলতি বছরের জুলাই মাসে 3.5% বৃদ্ধি পেয়েছে। সরকার তুলোর ওপর আমদানি শুল্ক ছাড়ের মেয়াদ 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সুসমন্বিত টহল এবং নজরদারি বৃদ্ধির মতো অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশ আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহমত হয়েছে। ভারত ও ভুটান কৃষিক্ষেত্রে কারিগরি সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। দেশীয় শেয়ার বাজারে আজ ফের নিম্নগতি। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স প্রায় 706 পয়েন্ট কমে 80,080 পয়েন্টে থেমেছে। আর সে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিনের জাপান ও চীন সফরে যাচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী জাপানে পৌঁছবেন। পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। এটি হবে প্রধানমন্ত্রী মোদীর 8ম জাপান সফর এবং সে দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এ সফরে প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী ইশিবা ভারত জাপান দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবন এবং মানুষে মানুষে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মত বিনিময় করবেন। তারা আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও আলোচনা করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করবেন। এই সফরে শ্রী মোদী চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর আমন্ত্রণে তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন বলে মনে করা হচ্ছে। শিল্প উৎপাদন সূচক চলতি বছরের জুলাই মাসে 3.5% বৃদ্ধি পেয়েছে, যা জুন মাসে 1.5% ছিল। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে গত বছরের একই মাসে কারখানার উৎপাদন 5% বৃদ্ধি পেয়েছে। আইআইপির 3টি প্রধান উপাদানের মধ্যে জুলাই মাসে উৎপাদন 5.4% বৃদ্ধি পেয়েছে, যা আগের মাসের 3.7% ছিল। বিদ্যুৎ উৎপাদন 0.6% বৃদ্ধি পেয়েছে, তবে খনির উৎপাদন 7.2% হ্রাস পেয়েছে। 2024-এর জুলাইয়ের তুলনায় 2025 সালের জুলাই মাসে ব্যবহার ভিত্তিক শ্রেণী বিভাগ অনুসারে আইআইপির অনুরূপ বৃদ্ধির হার পরিকাঠামো বা নির্মাণ সামগ্রীতে 11.9% ছিল। সরকার তুলোর ওপর আমদানি শুল্ক ছাড়ের মেয়াদ এবছরের 30শে সেপ্টেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে অর্থমন্ত্রক জানিয়েছে যে ভারতীয় বস্ত্রশিল্পে তুলোর যোগান বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরকার 19শে আগস্ট থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত তুলোর ওপর আমদানি শুল্ক সাময়িকভাবে অব্যাহতি দিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের অসম সফরে আজ সন্ধে গুয়াহাটি পৌঁছেছেন। আগামীকাল সকালে তিনি গুয়াহাটির রাজভবনে নবনির্মিত ব্রহ্মপুত্র উইং এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সাইবার ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনের পাশাপাশি সশস্ত্র বাহিনীর জন্য একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাসও করবেন। তিনি গুয়াহাটিতে পঞ্চায়েত সম্মেলনে অংশ নেবেন। রাজ্যের পঞ্চায়েতগুলির প্রায় 20,000 সদস্য এতে যোগ দেবেন বলে জানা গেছে। তবে বোডোল্যান্ড আঞ্চলিক পরিষদের নির্বাচন থাকায় সেখান থেকে কোনো প্রতিনিধি এতে যোগ দিচ্ছেন না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে কাতারের বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী ডক্টর আহমেদ বিন মোহাম্মদ আল সাইদের সাথে দেখা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে অর্থমন্ত্রক জানিয়েছে যে বৈঠকে দুই মন্ত্রী ভারত ও কাতারের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আলোচনার সময় সীতারামন গত দশকে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ভারতের গৃহীত পদক্ষেপগুলি তুলে ধরেন। কাতারের প্রতিনিধি দল ভারতের আর্থিক বৃদ্ধি এবং প্রযুক্তিগত অগ্রগতির উপর আস্থা প্রকাশ করে দেশে বিনিয়োগের জন্য শক্তিশালী সুযোগের কথা উল্লেখ করেছেন। স্পটলাইটে এবারের আলোচনার বিষয় ভারতের মহাকাশ গবেষণা ও ভবিষ্যৎ কর্মসূচি। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডিরেক্টর প্রফেসর সন্দীপ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আলোচনাটি শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
ভারত ও ভুটান কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কারিগরি সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। কৃষি মন্ত্রকের সচিব দেবেশ চতুর্বেদী এবং ভুটানের কৃষি সচিব থিনলে নামগিয়েল থিম্পুতে এই সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছেন। কৃষি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর ভারত ও ভুটানের মধ্যে স্থায়ী অংশীদারিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষিকাজ এবং গ্রামীণ সমৃদ্ধির প্রতি দুদেশের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই সমঝোতা স্মারক কৃষি গবেষণা ও উদ্ভাবন, পশুপালন, ফসল পরবর্তী ব্যবস্থাপনা এবং জ্ঞান ও দক্ষতার বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য এটি কাঠামো হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY প্রকল্প 11 বছর পূর্ণ করেছে, যা একটি উল্লেখযোগ্য মাইলফলক। 2014 সালের 28 আগস্ট থেকে দেশের প্রত্যেকটি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্প চালু করা হয়। আজ এই প্রকল্প ব্যাংকিং ব্যবস্থা, ঋণ গ্রহণ, বীমা এবং পেনশন সহ অজস্র অর্থনৈতিক পরিষেবা এবং দেশবাসীর হাতের নাগালের মধ্যে এনে অনন্য কৃতিত্ব অর্জন করেছে। সুসমন্বিত টহল এবং নজরদারি বৃদ্ধির মতো অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশ আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহমত হয়েছে। ঢাকায় পিলখানা সদর দপ্তরে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এবং বর্ডার গার্ড বাংলাদেশ BGBর মধ্যে আয়োজিত 4 দিনের ডিজি স্তরের সম্মেলনে এ সংক্রান্ত একটি যৌথ বিবৃতি স্বাক্ষরিত হয়। ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন BSF এর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী। অন্যদিকে বাংলাদেশকে নেতৃত্ব দেন BGBর মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সুসংহত সীমান্ত ব্যবস্থাপনা কর্মসূচির গুরুত্বের উপর আলোকপাত করে মাদক, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, সোনা এবং জাল নোট পাচারের ক্ষেত্রে সদা সতর্ক থাকা ও নজরদারি বাড়ানোর উপর দুপক্ষই জোর দিয়েছে। ইঞ্জিনিয়ারিং রাইটস মুভমেন্টের ব্যানারে শিক্ষার্থীরা বন্ধ ডাকায় আজ বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে। ঢাকায় গতকাল বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করার অভিযোগে এই বন্ধ ডাকা হয়। গত রাতে ছাত্র নেতৃবৃন্দ জনগণের দুর্ভোগ লাঘব করতে একাডেমিক কার্যক্রম স্থগিত এবং রাস্তা অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করে। রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ এবং পরীক্ষার হল আজ খালি ছিল। সারা দেশে একই রকম দৃশ্য দেখা গেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ক্লাস বা পরীক্ষা হবে না বলে জানানো হয়েছে। লাঠিচার্জের জন্য দুঃখ প্রকাশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শাহবাগে যান এবং তদন্তের প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের ঢাকা অভিমুখে লং মার্চের সময় অস্থিরতা শুরু হয়, যার ফলে বেশ কয়েকজন আহত হন। প্রায় 26,000 চাকরি বাতিল মামলায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে আগামী 7 দিনের মধ্যে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এদিন জানিয়েছে, কোনো অযোগ্য যাতে আগামী 27 সেপ্টেম্বরের পরীক্ষায় বসার সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরীক্ষার দিনক্ষণ পাল্টানো হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। রাজ্য কেন এখনো অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি, বিচারপতিরা সেই প্রশ্ন করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরের বন্যা কবলিত অঞ্চলে মোবাইল সংযোগ পুনরুদ্ধারের বিষয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে টেলিকম সচিব ডক্টর নীরাজ মিত্তাল, যোগাযোগ মন্ত্রক, BSNL এবং অন্যান্য টেলিকম অপারেটরদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশীয় শেয়ার বাজারে আজ ফের নিম্নগতি। বোম্বে শেয়ার বাজার সূচক সেন্সেক্স প্রায় 706 পয়েন্ট কমে 80,080 পয়েন্টে থেমেছে। অন্যদিকে জাতীয় শেয়ার সূচক নিফটি 211 পয়েন্ট কমে প্রায় 24,501 পয়েন্টে দাঁড়িয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিনের জাপান ও চীন সফরে যাচ্ছেন। জাপানে ভারত জাপান পঞ্চদশ বার্ষিক শীর্ষ সম্মেলনে এবং চীনে SCO শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শিল্প উৎপাদন সূচক চলতি বছরের জুলাই মাসে 3.5% বৃদ্ধি পেয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।